হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো আজকে হচ্ছে আমরা যাব কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে। তো আপনারা অবশ্যই পুরোটা ব্লগ দেখবেন, দেখলে হচ্ছে ম্যাজিক প্যারাডাইস নিয়ে সকল ধরনের তথ্য, যা কিছু আমরা করছি, টিকেটের টাকা, তারপরে হচ্ছে যাওয়ার খরচ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। অ্যান্ড এখন হচ্ছে আমরা চলে আসছি, আমরা হচ্ছে 2টা অটো দিয়ে আসছিলাম। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের আন্টির বাসার সামনে থেকে উঠছিলাম। অ্যান্ড আমাদের হচ্ছে ম্যাজিক প্যারাডাইসে এনে দিয়ে গেছে। তো কুমিল্লা থেকে ম্যাজিক প্যারাডাইস আসতে অলমোস্ট 1 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টার মতো লাগে, বাইরে থেকে মাঝে মাঝে বেশি লাগে যদি শহরের মধ্যে হচ্ছে জ্যাম থাকে তাহলে। তো তারপর হচ্ছে ঢোকার সাথে সাথে যেহেতু টিকেটের সাথে হচ্ছে একটা রাইড ফ্রি থাকে থিম পার্কে, তো আমরা হচ্ছে সব কাজিনরা মিলে এটাতে উঠছিলাম। অ্যান্ড এটাতে ওঠার পরে হচ্ছে যখন এটা স্পিডে চলা শুরু করছিল তখন হচ্ছে আমার ভাইয়া অনেক বেশি ভয় পেয়ে গেছিলো। অ্যান্ড সাথে সাথে হচ্ছে রাইডটা থামিয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড তারপরে তো আমাদের সবার অনেক বেশি মন খারাপ হয়ে গেছে, কারণ আমরা চড়তেই পারি নাই। আমরা হচ্ছে চড়ার আগেই থামিয়ে দিচ্ছে, তো জন্য আমরা হচ্ছে যিনি হচ্ছে রাইডটা চালায় ওনাকে আবার বলতেছিলাম যে লাগিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড উনি হচ্ছে আমাদেরকে আরেকটা চান্স দিছে। অ্যান্ড ভাইয়া এত বেশি ভয় পেয়ে গেছিলো যে মানে সাথে সাথে অফ করে দেওয়া লাগছে। নিচে থেকে হচ্ছে সব খালামণিরা ওনাকে বলছিল যে অফ করে দেন, অফ করে দেন, অনেক বেশি ভয় পেতেছে সে। তো তারপর হচ্ছে অফ করে দিচ্ছে। তারপর হচ্ছে আমরা এখানে ডাইনোসর পার্কে গেছি। আর আগের বার আমরা ডাইনোসর পার্কে গেছি। ডাইনোসর পার্কটাতে এক্স্যাক্টলি দেখার মতো কিছুই নেই, বাট ওনাদের সবগুলা টিকেটের মধ্যে হচ্ছে ডাইনোসর পার্কটা থাকে। তো এটাতে হচ্ছে খালামণিরা যেহেতু যায় নাই, ওরা হচ্ছে ভিতরে গেছে, আমরা এত বেশি ভিতরে যাই নাই, আমরা জাস্ট সামনে থেকে একটু দেখাইছি। অ্যান্ড এদিকে হচ্ছে ফ্রিতে ম্যাজিক দেখানো হয়, আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক দেখতেছিলাম। তো আমাদের টিকিট হচ্ছে জন প্রতি 800 টাকা করে রাখছে। ওটার মধ্যে হচ্ছে থিম পার্কের একটা রাইড ফ্রি ছিল, সাথে হচ্ছে ডাইনোসর পার্ক অ্যান্ড ওয়াটার পার্ক। অ্যান্ড ওয়াটার পার্কে তো হচ্ছে যেই স্লাইডগুলো আছে ওইগুলো সবগুলোতে হচ্ছে ওঠা যায় ফ্রিতে। তো ডাইনোসর পার্কের ভেতরটা আমরা আর দেখাই নাই, কারণ আমরা হচ্ছে ভিতরে যাই নাই, কারণ আর আগের পার্কে ছিলাম। অ্যান্ড এটাতে আসলে দেখার মতো কিছু নাই, শুধু হচ্ছে আর্টিফিশিয়াল ডাইনোসর থাকে। অ্যান্ড ওরা হচ্ছে হালকা একটু নড়াচড়া করে অ্যান্ড আওয়াজ করে, জাস্ট এতটুকু। আমার ম্যাজিক প্যারাডাইসের মধ্যে মানে ডাইনোসর পার্কটা হচ্ছে একদমই ভালো লাগে না। আর বাকি হচ্ছে আমার থেকে মানে আমাদের সবার থেকেই আই থিঙ্ক ওয়াটার পার্কে বেশি ভালো লাগে, ওটার মধ্যে বেশি মজা হয়। আমরা থিম পার্কের মধ্যে বেশি সময় নষ্ট করি নাই, কারণ এটা হচ্ছে 5টার মধ্যে ওয়াটার পার্ক বন্ধ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা এদিকে ঢুকে গেছি। আর যেহেতু বড়রা রাইডে ওঠে নাই, যেমন আম্মুরা, তারপর হচ্ছে নানুদের টিকিটগুলো দিয়ে যে যার যার মার টিকিট দিয়ে হচ্ছে আবার রাইডে উঠবে ওয়াটার পার্ক থেকে যাওয়ার সময়। আর হচ্ছে আমাদের সাথে যেহেতু আমাদের বোনের মেয়ে ছিল, আম্মুর টিকিটটা দিয়ে হচ্ছে আমাদের বোনের মেয়েকে একটা রাইডে উঠেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে বাচ্চাদের ওয়াটার পার্কটা। আর এটা যে এখানে যে সুইমিং পুলটা, এটার মধ্যে তো ইলেকট্রিক ঢেউ দেওয়া হয়, এটা সবাই জানে। ওই টাইমে সবচেয়ে বেশি মানুষ এই সুইমিং পুলটার মধ্যেই থাকে। এটার মধ্যে অনেক ভালো লাগে। এটার মধ্যে হচ্ছে এদিকে ডিজে থাকে অ্যান্ড গান লাগানো থাকে। তো তারপর হচ্ছে এখানে একজন একজন করে আমরা হচ্ছে স্লাইডগুলো সবগুলো ট্রাই করতেছিল। অ্যান্ড এটা হচ্ছে যে হলুদ কালারের স্লাইডটা, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি উঁচা স্লাইড। এটাতে আমি উঠি নাই, আমি আনসিফাত কেউই উঠি নাই। আমরা হচ্ছে এই লাল আর নীল কালারগুলোতে উঠছি, দেন ঘোরানোটার মধ্যে উঠছি। তো আমরা এদিকে অনেকক্ষণ এই স্লাইডগুলোর মধ্যে হচ্ছে উঠছি একটা একটা করে। তারপর হচ্ছে আর হচ্ছে এত বেশি ভিডিও করা হয়নি এই জায়গাটাতে, কারণ সবাই তো পানির মধ্যে ছিল, সবাই ভিজে ছিল। আর যারা হচ্ছে মানে আন্টিরা বা আম্মুরা যারা হচ্ছে সুইমিং পুলে নামে নাই, ওরা শুধু ব্যাগগুলো নিয়ে হচ্ছে সাইডে বসেছিল আর কি। তারপরে তো আবার ছোট ছোট বাচ্চারাও আছে, ওদেরকেও তো দেখে রাখা লাগতেছিল। এই জন্য মানে ব্লগের জন্য তেমন ভিডিও করা হয় নাই, এমনিতে খালামণিরা হচ্ছে ভিডিও করছে। তো আমরা হচ্ছে প্রথমবার যখন আসছিলাম তখন হচ্ছে ওই হলুদ কালারের যে স্লিপারটা, ওইটাতে মানে উঠছিল ভাবি। অ্যান্ড ভাবির হচ্ছে মানে হাত দিয়ে ধরে ফেলছিল ভাবি, অ্যান্ড দেন হচ্ছে মানে পুরো হাত কেটে গেছে। আর এখানের স্লাইডগুলোতে মানে উঠলে ভালো লাগে, বাট
একদম যেহেতু মানে আমরা সাঁতার পারি না, তো স্লাইডগুলো থেকে পড়ার পরে হচ্ছে একদম নিচে চলে যান। আমি তো অনেকগুলো পানি খেয়ে ফেলছি, কারণ আমি সাঁতারও পারি না, তো একদম এটা একদম উপর থেকে এসে পড়লে। অ্যান্ড আমি যখন ফার্স্টবার গেছিলাম তখন আমি এই স্লাইডগুলোতে উঠছিলাম না, তো এবার হচ্ছে আমি ফার্স্ট টাইম উঠছিলাম। অ্যান্ড আমি হচ্ছে এত নিচে চলে গেছিলাম, অ্যান্ড আমি অনেকগুলো পানি খেয়ে ফেলছি, অ্যান্ড আমার নাকে দিয়ে হচ্ছে একদম পানি ঢুকে গেছিলো। তো আমরা হচ্ছে বাচ্চাদের যে সুইমিং পুলটা ছিল এটার মধ্যে আমরা গেছিলাম, এদিকে বাচ্চাদেরকে এটার মধ্যে তুলছি, কিন্তু জায়গাগুলো ভিডিও করা হয়নি, কারণ তখন হচ্ছে সবাই বড়রা হচ্ছে এদিকে চলে আসছিল, তো সব ফোন টোন এদিকে ছিল, মানে একদমই কম ভিডিও করা হয়েছে, কারণ সবাই হচ্ছে জাস্ট এনজয় করার মুডে ছিল। অ্যান্ড আমরা যখন সময় পেয়েছি, পানির মধ্যে তো হচ্ছে ফোনও নিয়ে যাওয়া যাইতেছিল না, আর সবাই সবার মতো ভিডিও করতেছিল, যে যার যার বাচ্চাদেরকে ভিডিও করতেছিল। তো আম্মু তো হচ্ছে আমাদের যেহেতু বোনের মেয়ে গেছিল, তো আম্মুকে দেখে রাখতেছিল, এই কারণে হচ্ছে ভিডিও কম হয়েছে, নাহলে হয়তো আরও বেশি ভিডিও করতে পারতো। অ্যান্ড দেন তারপর হচ্ছে এখানে সুইমিং পুলের গান অফ করে দেওয়া হয়েছিল, তো সবাই হচ্ছে দিক থেকে বের হয়ে যাইতেছিল। অ্যান্ড তারপরে এদিকে হচ্ছে আমরা এতক্ষণ ধরে পানির মধ্যে যুদ্ধ করার পরে সবার এত বেশি খিদা লাগছে, তো বাসা থেকে হচ্ছে যেই খাবার নিয়ে আসছিল বিস্কুট, এগুলোই হচ্ছে আমরা খাইতেছিলাম। অ্যান্ড এখানে কিন্তু ভেতরে হচ্ছে খাবার নিয়ে যাওয়া যায়, তো তাও হচ্ছে মানে আমরা হচ্ছে মানে বিস্কুট বা পানিগুলো নিয়ে গেছিলো, যেগুলো হচ্ছে আমরা বের হওয়ার পরে খাইছি, কারণ পুরো টাইম তো হচ্ছে আমরা রাইডে চড়তেছিলাম আর হচ্ছে পানির মধ্যেই ছিলাম। তো তারপর হচ্ছে সিফাত এখান থেকে হচ্ছে ওর একটা প্রোগ্রামে যাবে, তো এই জন্য হচ্ছে ওইদিকে ড্রেস চেঞ্জ করে ফেলছিল, বাট আমরা হচ্ছে চেঞ্জ করে নেই, কারণ একে তো হচ্ছে ভেজা কাপড়গুলো ব্যাগে নিলে এগুলো অনেক বেশি ভারী হয়ে যায়, এমনিতেই এত বেশি মানুষ, তার উপরে আবার এতগুলো ব্যাগ হইলে তো হচ্ছে মানে অনেক কষ্ট হয়ে যেত আসা যাওয়া করতে। তো তারপরে আমরা হচ্ছে এর জন্য করি না, কারণ আমরা প্রথমবার যখন আসছিলাম আমরা কিন্তু সব জামা কাপড় নিয়ে আসছিলাম, অ্যান্ড দেন এগুলো গিয়ে হচ্ছে আবার চেঞ্জ করে বের হওয়া, মানে চেঞ্জ না করে মানে বের হইতে হইতে হচ্ছে এগুলো এমনিতেই শুকিয়ে যায় রোদের তাপে আর হচ্ছে বাতাসে। তো এই জন্য আমরা হচ্ছে আর ড্রেস চেঞ্জ করি নাই, যেহেতু সিফাত ওর টিউশন ছিল এখানে গেছে, এই জন্য হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলছে। তো তারপর ওইদিকে আমরা এর আগের ব্লগটাতে আপনাদেরকে দেখাইছি যে আমরা সানবিজ বাই তনের মেলায় গিয়েছিলাম, তো যাওয়ার পর আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, অ্যান্ড আন্টি বলছিল যে সন্ধ্যার সময় যাবে আবার ওইদিকে, তো এই জন্য আমি হচ্ছে বলছিলাম যে ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় আমি আন্টির সাথে গিয়ে তারপর হচ্ছে এইটা কিনে আনছিলাম। এই ড্রেসটা আমার থেকে এটা অনেক বেশি ভালো লাগছিল, এই জন্য হচ্ছে আমি কিনতে গেছিলাম। অ্যান্ড খালামণিরাও হচ্ছে ওনাদের ইচ্ছা মতো অনেকগুলো 3 পিসই কিনছে, সব খালামণিরাই কিনছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে, অ্যান্ড আমরা আর কি টাইপের নিউ ভিডিও আপলোড করতে পারি সেটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানান, তাহলে আমাদের মানে ভিডিও মেক করতে সুবিধা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।